কামারপুকুরের পরেই ঝামাপুকুর হচ্ছে শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় লীলাস্থল। কলকাতার প্রথম লীলাস্থল হচ্ছে কামারপুকুর, এই ঝামাপুকুর। তা ভাবতে অবাক লাগে, স্বয়ং ভগবান এসেছেন কৃপা করে। বিশ্বব্যাপী যার এলাকা, তিনি কৃপা করে আমাদের এই বাংলাদেশের এই বঙ্গভূমির দিকে তাকিয়েছিলেন অবতরণ করার জন্য। কামারপুকুরকে বেছে নিয়েছেন। আবার কলকাতায় এসেছেন, কলকাতায় সেই ঝামাপুকুরকে বেছে নিয়েছেন। লঞ্চিং প্যাড আমরা বলতে পারি। হ্যাঁ, এখান থেকে তিনি প্রকাশিত হবেন কলকাতার উপকণ্ঠে, দক্ষিণেশ্বর, এখন তো কলকাতায়। শ্রী অরবিন্দ খুব সুন্দর কথা বলছে। লোকে যাকে বলে থাকে জগতের পক্ষে অচল, মানুষের সম্বন্ধে বলে কারো, তিনি ছিলেন একেবারে ঠিক তাই। কিন্তু জগদম্বা জানতেন, ভগবান জানতেন যে এই মানুষটিকে দিয়ে কি করতে হবে। সেই জন্য তাকে তিনি ওই কামারপুকুর থেকে ঝামাপুকুরের মাধ্যমে, ঝামাপুকুর কথাটা ব্যবহার করেননি, কিন্তু ঝামাপুকুর কথাটা বলতে হবে, অরবিন্দ বলেননি। কামারপুকুর থেকে এই ঝামাপুকুর, এটা লঞ্চিং প্যাড করে তাকে কলকাতার উপকণ্ঠে দক্ষিণেশ্বরে বসিয়ে দিলেন। তারপর শ্রী অরবিন্দ একটা কথা বলছেন, দৃষ্টি আকর্ষণ করছে, একটা আমাদের খেয়াল থাকেন না, যে কলকাতা তখন ভারতবর্ষের রাজধানী, এটা মনে রাখতে হবে। শ্রীরামকৃষ্ণ একেবারে ওইখানে থেকে একদম ব্রিটিশের কেল্লা, সেখান থেকে তিনি যুদ্ধ রচনা করেছেন। যেমন কথামৃতে এক জায়গায় আছে যে মা দেখালেন বিরাট যেন যুদ্ধ হচ্ছে, মানে জড়বাদের যুদ্ধ হচ্ছে। কথামৃতে এক জায়গায় বলছেন, মা তাকে দেখাচ্ছেন অনেক কিছু, সব যেন ভেসে যাচ্ছে। একটা শব্দ আছে, অবতারের মুখ থেকে যা বেরোবে সব কিছু তার। গোড়ারা ছিল, গোড়ারাও চলে গেল, কারোর প্রতি তার নেই, বিদ্বেষ নেই। শ্রীমা বলছেন ওরাও তো আমার সন্তান, সারা পৃথিবীর, কিন্তু সাময়িকভাবে তো ধর্ম স্থাপনা করতে হবে। গোড়াদেরও ধর্ম আছে, কিন্তু অসুবিধা হচ্ছিল আমাদের, আমরা ভুলে গেছিলাম। আমরা ভাবছিলাম ওরা যা বলছে সেটাই একমাত্র কথা, আমাদের যেন ধর্ম নেই, আমাদের যেন আধ্যাত্মিকতা নেই, আমাদের যেন এই যে কত হাজার বছরের এই যে অতীতটা কাটিয়ে এই ঊনবিংশ শতাব্দীতে উপস্থিত হয়েছি, এই অতীতটা আমাদের সব ভুল হয়ে গেছে। কাজে আমাদের সব কিছু এখন আবার নতুন করে শিখতে হবে। ভীষণ একটা হীনম্মন্যতা, সারা পৃথিবী এগিয়ে গেছে, আমরা আজকের থেকে শুরু করছি, এরকম মনোভাব। এই হীনম্মন্যতা যার থাকে তাকে কেউ বাঁচাতে পারে না, এটাই হচ্ছে মৃত্যু। স্বামীজি বলছেন যে আত্মশ্রদ্ধা হারানোই, আত্মবিশ্বাস হারানোটাই হচ্ছে মৃত্যু। আত্মবিশ্বাস না থাকা মানে হচ্ছে আত্মহত্যা করা। জাতি হিসাবে আমরা সেই আত্মহত্যা করতে বসেছিলাম। সেই জন্য স্বামীজি বলছেন যে যখনই যুগে যুগে যখনই এই দেশে অন্ধকার দেখা দিয়েছে, পতন হয়েছে, তখনই শ্রী ভগবান সেই অন্ধকার বা পতনের উপযোগী শক্তি নিয়ে আবির্ভূত হয়েছেন। কিন্তু এই ঊনবিংশ বা অষ্টাদশ শতাব্দীতে যে অধঃপতন হলো, স্বামীজি ঠাকুর তো ঊনবিংশ শতাব্দীতে এসছেন, আমরা হচ্ছে কোন শতাব্দী? একবিংশ শতাব্দী, তাই তো? আমরা একবিংশ শতাব্দী, মাঝে বিংশ শতাব্দী গেছে, ওরা ঊনবিংশ শতাব্দীর শেষ অর্ধ জুড়ে তারা বিরাজ করেছেন। এই যে অধঃপতন হয়েছিল, এর তুলনায় আগের যুগের অধঃপতন বা অন্ধকার, স্বামীজি যে কথাটা বলছেন হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে, যে সমুদ্রের তুলনায় গোষ্পদের মতন সামান্য। সমুদ্র আপনারা জানেন, গোষ্পদ জানেন, গরুর খুঁড়ের নরম মাটিতে সেখানে একটু জল, বৃষ্টির জল। এত অধঃপতন বর্তমান, এতটা কেন? নিজেদের ভুলে যাচ্ছিলাম। সেই জন্য শ্রী ভগবান সর্বযুগ অপেক্ষা সর্বাধিক সমন্বিত হয়ে সর্বাপেক্ষা শক্তি নিয়ে এলেন। যেমন প্রয়োজন তেমন শক্তি, একই ভগবান, যিনি রাম তিনিই কৃষ্ণ, তিনিই রামকৃষ্ণ, তিনিই চৈতন্য, তিনিই যীশুখ্রিস্ট। ভগবান হিসাবে একই, কিন্তু শক্তির প্রকাশ হিসাবে তিনি অবতার বরিষ্ঠ। এত বড় শক্তি আর আসেনি। এটা কীরকম জানেন তো? রিসার্চ গাইড, ইউনিভার্সিটির নাম করা অধ্যাপক, তিনি যখন রিসার্চ গাইডদেরকে গাইড করেন, তখন তিনি তার পাণ্ডিত্যের ভাণ্ডার থেকে যতটা পাণ্ডিত্য বের করে আনেন। তারপরে যখন দিনের শেষে বাড়ি ফিরেছেন, তার শিশু পুত্রটি এই ABCDর বই নিয়ে তার জন্য অপেক্ষা করছে, বাবা এলে দেখিয়ে দেবে। তখন ছেলেটিকে সেই রিসার্চ গাইড তিনি
এই অ্যালফাবেট শেখাতে গিয়ে যে পাণ্ডিত্য প্রকাশ করে, দুটো তো এক নয়, তার পাণ্ডিত্যের ভাণ্ডার একই আছে। তেমনি ভগবানের শক্তির ভাণ্ডার অসীমই আছে। কিন্তু রামচন্দ্রের যে শক্তির প্রয়োজন হয়েছিল, যদি স্বামীজির কথা ধরি, শ্রীকৃষ্ণের যে শক্তির প্রয়োজন হয়েছিল মানে অ্যাপ্লাই করার জন্য, ব্যবহার করার জন্য, শ্রীরামকৃষ্ণের তার থেকে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়েছে। যুগ অপেক্ষা সর্বাধিক শক্তি রয়েছে, কেন? অন্ধকার বা পতনটা সর্বাধিক ছিল, সেই জন্য তিনি অবতার বরিষ্ঠ। অবতারের সার যে গুণগুলো, সেগুলোকে তাকে এবার প্রয়োগ করতে হয়েছে। এবং তিনি এসেছিলেন, যেখান থেকে তিনি শক্তি নিয়েছেন, ওই সিসি মা, তিনিও সেই জন্য এবার সর্বাধিক শক্তি। সিসি মায়ের শক্তি হচ্ছে অবতারের শক্তি। কারণ ঠাকুরই বলছেন যে দেহ ধারণ করলেই আদ্যা শক্তির এলাকায় এসে পড়তে হয়। আমরা দেহ ধারণ করেছি, আমরা তো সাধারণ মানুষ, আমাদের কর্মফল ভোগ করার জন্য দেহ ধারণ করতে হয়েছে, আমরা আদ্যা শক্তির এলাকাতে বাস করছি। এই রাজ্যের প্রধানমন্ত্রী বা সম্রাজ্ঞী বলতে পারেন আদ্যা শক্তি। আর অবতার তিনি শুদ্ধ ব্রহ্ম। শুদ্ধ ব্রহ্ম তো অবতার হয়ে কাজ করতে পারেন না, শুদ্ধ ব্রহ্মকেও মানুষের মতন শরীর এবং নাম নিয়ে আসতে হয়, কাজে তাকেও দেহ ধারণ করতে হয়েছে। অবতারকে দেহ ধারণ করতে হয়েছে আমাদের প্রয়োজনে, তার নিজের কোনো প্রয়োজন নেই। স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানু জিঘৃষ্কায়া, শঙ্করাচার্য বলছেন, নিজের প্রয়োজনের একান্ত অভাব থাকা সত্ত্বেও প্রাণীদেরকে অনুগ্রহ করার প্রবল ইচ্ছায় তিনি দেহ ধারণ করেছেন। শ্রী মা বলছেন, মায়ের কথার থেকে মাও তো অবতার, ভগবতীর অবতার। মা বলছেন, দয়ায় আত্মহারা হয়ে যায়। আমার দয়া যে কার প্রতি নেই, আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমি কে। ওই যে রাধু মা তো সুরবালা তো পাগল, রাধু সেই হামাম দিয়ে দিয়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে মায়ের কোনো খেয়াল নেই, মানে রাধির মা সুরবালার কোনো খেয়াল নেই। মায়ের বুকের ভেতরটা আনচান করে উঠল, বাবা নেই, মা ওই পাগলি, এই বাচ্চাটিকে আমি না দেখলে কে দেখবে, একবার বুকের ভেতরটা আনচান করে উঠল। মা গিয়ে সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নিলেন। এই যে আনচান করে ওঠা, অবতারের বুকের ভেতরটা, মাকে দেখে আমরা বুঝছি তিনিও অবতার, ঠাকুরও অবতার। ওই যে স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানু জিঘৃষ্কায়া, অবতারের ভেতরে এই আনচান করে ওঠে। আমরাই জগৎটাকে খারাপ করে দিয়েছি, ধর্মশাস্ত্রে যা লেখা আছে সেগুলো না করে পাপের বোঝা বাড়িয়েছি, নিজেদের বোঝা নিজেরাই বহন করতে পারছি না। তখন ভগবানের বুকের ভেতরটা আনচান করে ওঠে। কাজে তার এই কষ্ট করে দেহ ধারণ করার প্রয়োজন না থাকলেও স্বপ্রয়োজন অভাবে অপি এই করুণার বশে তিনি দেহ ধারণ করলেন। কিন্তু অবতার দেহ ধারণ করলেই আদ্যাশক্তি কিন্তু রানী, মহারানী বা প্রধানমন্ত্রী, তার কাছ থেকে শক্তি নিতে হবে। এবার সিসি মাও সেই জন্য সর্বাপেক্ষা আদ্যাশক্তির এত বড় অবতরণ আগে কখনো হয়নি। লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, জগদ্ধাত্রী। মা বলছেন আমি জগদ্ধাত্রী, আমি দুর্গা, স্বামীজি বলছেন জ্যান্ত দুর্গা, ঠাকুর বলছেন মা কালী। এর মানে এই নয় যে প্রত্যেকেই এক, এরা হচ্ছে মায়ের অংশ। মা হচ্ছে ঘনীভূত শক্তি, আদ্যাশক্তি। এই ঘনীভূত আদ্যাশক্তির থেকে শক্তি সঞ্চয় করে সর্বাপেক্ষা শক্তি নিয়ে আসতে হয়েছে। কেন? অবতারের প্রয়োজন, অন্ধকার সব থেকে বেশি, সেই জন্য আলোর শক্তি হচ্ছে সর্বাপেক্ষা বেশি হতে হবে। সেই জন্য যার কাছ থেকে শক্তি নিয়ে অবতার কাজ করবেন, তিনিও সর্বাপেক্ষা শক্তি নিয়ে এসছেন। সেই শক্তি সাপ্লাই, শক্তির সরবরাহ অক্ষুণ্ণ ছিল, সেখান থেকে শক্তি নিয়ে ঠাকুরের সাধনা শুরু। প্রথমেই সেই জন্য শক্তির সাধনা করতে 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 সাধনা শেষ হলো শক্তির সাধনায়, ষোড়শী দেবী রূপে সাধনায়। আমরা জানি তো সরস্বতী দেবী রূপে সাধনা করলেন। এবার কেন সাধনা করলেন? এবার শক্তিকে অ্যাক্টিভেট করলেন। শক্তি ছিলেন, কিন্তু সেখান থেকে ঠাকুর শক্তি সংগ্রহ করেছেন। জগতের লোকের জন্য সেই শক্তি প্রয়োগ হয়নি এখনও। ঠাকুর এবার সেই শক্তিকে অ্যাক্টিভেট করলেন। আমাদের এই মোবাইলে আমরা রিচার্জ করি, যেমন দুভাবে রিচার্জ করতে হয়, হ্যাঁ, একটা হচ্ছে সিম কার্ডটাকে পয়সা ঢোকাতে হয়, আর একটা হচ্ছে প্রতিদিন চার্জ করতে হয় মানে প্লাগে বসিয়ে। তা সেইভাবে ষোড়শী দেবী করলেন, মানে মা সেই পরিপূর্ণ আদ্যাশক্তি জন্মগ্রহণের দেহধারণের পর থেকেই। কিন্তু ষোড়শী পূজা সব সাধনার শেষে শ্রীরামকৃষ্ণ তাকে অ্যাক্টিভেট করলেন, শক্তি জাগ্রত হলো। এবার এই শক্তি নিয়ে অবতার কি করবেন? অবতার তিনি যে আধ্যাত্মিক শক্তি সম্পদ আবিষ্কার করেছেন, সেই সম্পদ বিতরণ করবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই স্বামীজি বলছেন যে শ্রীরামকৃষ্ণের জীবনের প্রথম অংশটা কেটেছে আধ্যাত্মিক শক্তি আহরণে।
আর দ্বিতীয় অংশটা কেটেছে আধ্যাত্মিক শক্তি বিতরণে। এই বিতরণ শুরু হবে, সেই জন্য ওই মাকে ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী বা রাজরাজেশ্বরী বা শ্রীবিদ্যা বা ললিতাম্বিকা এগুলো সব এক নাম বলে পূজা করলেন। মায়ের শক্তি, সেই আদ্যা শক্তি, সর্বাপেক্ষা শক্তি নিয়ে এসেছেন যিনি, তার মধ্যে সেই সর্বাপেক্ষা শক্তি এবার একেবারে সক্রিয় হয়ে উঠল। এবং দেখবেন এরপর থেকেই ঠাকুর কলকাতায় আসতে শুরু করলেন, ব্রাহ্মদের মধ্যে ধর্মপ্রচার করতে শুরু করলেন। এদের মাধ্যমে যাচ্ছে, ওরা অপেক্ষা করছে নেক্সট জেনারেশন, যাদেরকে স্তম্ভ করে রামকৃষ্ণ সংঘ হবে, তারা তখন শিশু। 1873-74 থেকে ঠাকুর ধর্মপ্রচার শুরু করে দিলেন। স্বামীজির বয়স 10-11 এরকম, আর একটু সময় লাগবে। এদের মাধ্যমে ওই ইয়াং জেনারেশনদের কাছে খবর পৌঁছল। কলকাতায় স্বামীজি ঠাকুর খুব বিখ্যাত লোক, অখ্যাত নয়। কলকাতায় তখন সবার কাছে, সে কলকাতা ভারতবর্ষের রাজধানী, চিন্তার মাথা গোটা ভারতবর্ষের। সেই ভারতবর্ষের শ্রেষ্ঠ চিন্তাবিদ, বিখ্যাত বিখ্যাত লোকেদের কাছে শ্রীরামকৃষ্ণ পরিচিত। দক্ষিণেশ্বরের পরমহংসদেব একজন বিখ্যাত লোক, দক্ষিণেশ্বরের পরমহংসদেব, অখ্যাত নয়। হ্যাঁ, তা সেখান থেকে হলো। তারপরে ইতিহাস আমরা জানি, এদের ব্রাহ্ম পত্রিকার মাধ্যমে খবর ছড়ালো, সেখান থেকে ইয়াং জেনারেশন জানলো। তারপরে স্বামীজি টামিজি সকলে এলেন, একটা বিরাট জিনিস শুরু হলো। কারণ আমাদের বিষয়টা হচ্ছে দৈনন্দিন জীবনে তাদের ভাবে প্রতিদিনের জীবন। হ্যাঁ, প্রতিদিনের জীবনটাই তো আসল। ঠাকুর লক্ষ্যটা কি? আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ি বা আইএস ট্রেনিং, তারা সবাই জানে কী হবো, আইএস হবো, ইঞ্জিনিয়ার হবো। তা আমরা যা কিছু করছি, ভক্ত সম্মেলনী বলুন, বেলুড়মঠে গিয়ে বা অন্যত্র গিয়ে গুরুদেবের কাছে দীক্ষা নেওয়াগুলি, লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে কি, লক্ষ্যটা এরকম, ঠাকুর বলছেন যেটা না, ওটাই লক্ষ্য। চোখ খুলে ভগবানকে দেখব, চোখ বন্ধ করেও ভগবানকে দেখব, এই হচ্ছে ব্যাপার। আমরা আসলে এটাই হচ্ছে সত্য। যেটা সত্য সেটা আপনার পছন্দ না হলেও সত্য, আপনি না জানলেও সত্য। সত্যটা হচ্ছে কি, সর্বভূতে ভগবান। আমরা ভগবানের সমুদ্রে ডুবে আছি, যেন আমি একটা সমুদ্র, ঈশ্বর সমুদ্র, সেখানে আমরা ডুবে আছি। এবং আমিও ভগবান, ভগবানের সমুদ্রে ডুবে আছি, আমিও ভগবান। প্রত্যেকে আমরা স্বরূপত ভগবান, প্রত্যেকে। আমি ভগবান আর আপনি মানুষ তা নয়, এবং আপনি ভগবান আমি মানুষ তা নয়, প্রত্যেকে ভগবান। এই ভগবানের পরিচয়ে এক ভগবান, এই ভগবানের পরিচয়ে আমরা সবাই এক। এখন প্রত্যেকে তো ভগবান, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমরা প্রত্যেকে এই মুহূর্তে প্রকাশিত ভগবান নয়। স্বামীজি যে কথাটা বলছেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, তাই বলছেন তো, আমরা প্রত্যেকেই স্বরূপত ভগবান। কিন্তু এই স্বরূপত ভগবান থেকে প্রকাশিত ভগবান হওয়ার জন্য, হয়ে ওঠার জন্য, স্বামীজি ছিলেন প্রকাশিত ভগবান, রামপ্রসাদ প্রকাশিত ভগবান, তারপরে মীরাবাই প্রকাশিত ভগবান। আমাদের সন্ন্যাসী এবং ভক্তমণ্ডলীর মধ্যে এমন অনেক সন্ন্যাসী এবং ভক্তমান আছেন যারা এই পোটেনশিয়ালি স্বরূপত ভগবান থেকে যাত্রা শুরু করে তারা প্রকাশিত ভগবান হয়ে গেছে। আমরা এরকম সাধু দেখেওছি, হয়তো বর্তমানেও আছেন, কেউ তো বলেন না, তারা এরকম বলছেন, আমি দেখেছি, ঠাকুরকে দেখেছি। শান্তানন্দজি মহারাজ বলতেন, প্রণব ধ্বনি শুনতে পায় সিদ্ধ পুরুষেরা। আমরা দেখেছি মুনি ঋষিদের পুরনো, তিনি কতদিন আগের থেকে প্রণব ধ্বনি শুনতে, ওঙ্কার তোমরা শুনতে পাচ্ছ না? তিনি ভাবতেন যে সবাই যেন শুনতে পাবে। নির্বাণানন্দজি পরিষ্কার বলতেন, আমার এখন কোনো সন্দেহ নেই, আমি ব্রহ্মজ্ঞানী, এরকমভাবে বলতেন। অন্তত বলতে পারি আমরা যে শুনেছি। এই কালকে ঠাকুর এসেছিলেন, তুমি যেমন দাঁড়িয়ে আছো, একজন মহারাজকে বলছেন, ঠিক ওই রকম ঠাকুর ওখানে দাঁড়িয়েছিলেন। আমি সেবা প্রতিষ্ঠানে ছিলাম, আজকে যে গুরু পূর্ণিমা জানতাম না, উনি বলছেন, ঠাকুর এসে বলে, এই কালকে কত লোক আসবে, তুই এখানে শুয়ে আছিস, তুই যা, এই বলছেন। মানে আমি লোকের সঙ্গে গেছি গুরু পূর্ণিমার দিন প্রণাম করতে, তখন বলছে, এই তুমি যেমন দাঁড়িয়ে আছো, লোকের সঙ্গীকে দেখিয়ে বলছে। ঠিক সেরকম ঠাকুর এসে দাঁড়িয়ে আমাকে বললেন, কালকে গুরু পূর্ণিমা। তাই যে প্রকাশিত ভগবান হয়ে গেছে, স্বরূপত ভগবান থেকে কেউ কেউ প্রকাশিত ভগবান হয়ে আমাদের মধ্যে ঘুরে বেড়ান, যে এই রাস্তাটা যে সত্যি, একদম দৃষ্টান্ত স্বরূপ। এই ধর্মটা হচ্ছে বিজ্ঞানের মতো। লোকের সঙ্গে যেটা খুব সুন্দর কথা বলতেন সহজভাবে, যে বিজ্ঞান কি, বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটা তত্ত্ব, মানে ল্যাবরেটরিতে পরীক্ষা করে সত্য হয়েছে, বলে ভেরিফাইড অ্যান্ড ভেরিফায়েবল। কেউ ভেরিফাই করেছে, সত্য হয়েছে, এবং তিনি বলে দিয়েছেন যে তুমি ভেরিফাই করো, ইউ ক্যান অলসো ভেরিফাই ইট ফর ইউর সেলফ। তুমি নিজেও এটাকে ভেরিফাই করতে পারো। ধর্মের তত্ত্বগুলো হচ্ছে ভেরিফাইড
অ্যান্ড ভেরিফায়েবল। ঠাকুর কি বললেন স্বামীজিকে? ভগবান কি দেখেছেন আপনি? ঠাকুর স্বামীজির মনের জীবন মরণ সমস্যার প্রশ্ন সবাইকার কাছে বলছে। এটা শুধু প্রশ্ন নয়, ওই প্রশ্নের সমাধান না করলে তার জীবনই যেন থাকবে না, এরকম। তা বলছে ভগবানকে কি দেখেছেন? ঠাকুর কি উত্তর দিলেন? দেখেছি বই কি, মানে ভেরিফাইড। তুমি যদি চাও তোমাকেও দেখতে পারি, ইউ ক্যান অলসো ভেরিফাই ইট ফর ইউর সেলফ। হ্যাঁ, তুমিও নিজে পরখ করে আমি যেটা পেয়েছি সেটা দেখতে পারি। ধর্মের তত্ত্ব হচ্ছে তাই। কাজে কি, আমি প্রকাশিত ভগবান, আপনি স্বরূপত ভগবান, আমি স্বরূপত ভগবান। তাদের কথা বাদ দিচ্ছি যারা প্রকাশিত হয়ে গেছেন। হয়তো আপনাদের মধ্যে কেউ বসে আছেন, আপনারা রাগ করতে পারেন তারা, যে মহারাজ আমাকে বলছে স্বরূপত ভগবান, আমি আসলে প্রকাশিত ভগবান হয়ে গেছি। হতেই পারে, হাসির কথা নয়। এই সম্পদ যদি বলি যে আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি কৌতুক করতে পারেন যে মহারাজ মজা করছেন। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি বলেন, আমি যদি বলি যে আপনি সত্যি সত্যি প্রকাশিত ভগবান হতে পারেন, বা আপনারাও যদি আমাকে বলেন যে আপনি সত্যি সত্যি প্রকাশিত ভগবান হতে পারেন, আমাদের অভ্যাস নেই বলে আমরা হেসে ফেলি, কিন্তু এইটা অনেক বেশি সত্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার থেকে। আমরা প্রত্যেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হব না, কোনোদিনও হয় না এত প্রধানমন্ত্রী একটা সময়, কিন্তু আমরা প্রত্যেকে স্বরূপত ভগবান হতে পারি। এবং এই স্বরূপত ভগবানের জন্যই আমাদের সব কিছু, দীক্ষা লাভ, এই মাঝে মাঝে ভক্ত সম্মেলন, বেলুর মঠে যাওয়া, সাধুদের কথা শোনা, সৎসঙ্গ শোনা। আজকাল শুধু টিভিতে এই ইউটিউবে সাধুরাই বলেন না, অনেক ভক্তরা সুন্দর সুন্দর বলেন। সব কিছুর উদ্দেশ্য তীর্থে যাওয়া, উপবাস করা, রাত জেগে জপ ধ্যান করা, কখনো কখনো জয়রামবাটি যাওয়া, ভজন করা, সব কিছুর চেষ্টা করি কি ধীরে 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 আমরা একদিন স্বরূপত ভগবান থেকে যাতে প্রকাশিত ভগবান হয়ে উঠতে পারি। মা কি বলছেন, মায়ের কথা দিয়ে বলি, যে মা বলছেন যে তোমরা যা কিছু করো না কেন, আমরা যা কিছু করি না কেন, সব কিছুর মূল হচ্ছে ঠাকুর। ঠাকুরকে বাদ দিলে বেচাল হবে। কাকে বলেছিলেন আপনারা জানেন তো? একজন সন্ন্যাসীকে বলেছিলেন। তারা কোয়ালপাড়াতে ছিলেন, তারা সব ভবিষ্যতে সন্ন্যাসী হবে, কিন্তু ওরা কিন্তু ভালো কাজ করতেন, স্বাধীনতা সংগ্রামে লিপ্ত ছিলেন। বলে যত কিছু বন্দে মাতারাম করো, চরকা টরকা যা কিছু করো, তোমাদের ওখানে আমি ঠাকুরকে বসিয়ে রেখে দিয়ে দিতে চাই, কারণ আমাদের সব কিছুর মূল হচ্ছে ঠাকুর। তাকে না ধরে কিছু করলে বেচাল হবে, অর্থাৎ তাকে ধরে করলে বেচাল হবে না। কাজে মূল কথাটা হচ্ছে কি, আমাদের জীবনের কেন্দ্রস্থলে ঠাকুরকে বসাতে হবে। ঠাকুরও তাই বলছেন, বুড়ি ধরে করে ঘুরপাক খেলে। হ্যাঁ, আরেকটা কি, কীভাবে চলবেন মানে হচ্ছে আমাদের সাধুরা যেমন চলে, ঠাকুর যেমন ঠাকুর, মা, স্বামীজি এবং পার্শ্বদরা এই রামকৃষ্ণ মিশনের সাধুদের জন্য যে জীবনধারাটা দিয়ে গেছে, সেটাই হচ্ছে দৈনন্দিন জীবনধারাটা ওরা তৈরি করে দিয়ে গেছেন। সেটাই হচ্ছে সবার জীবনধারা। ঠাকুরমা স্বামীজিকে অবলম্বন করে যেসব সাধুরা চলছে, এবং ঠাকুরমা স্বামীজিকে অবলম্বন করে যে গৃহীরা চলছে, রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসী এবং রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহী, এই দুয়ের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। জীবন ধারণের পদ্ধতির মধ্যে আমি বলে থাকি যে কোয়ালিটেটিভ কোনো তফাৎ নেই, যদি থাকে কোয়ান্টিটেটিভ তফাৎ থাকতে পারে, পরিমাণগত তফাৎ থাকতে পারে, কিন্তু চরিত্রগত কোনো তফাৎ নেই। রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসীরা যেভাবে দৈনন্দিন জীবন যাপন করছে, রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহীদেরও ঠিক সেইভাবে দৈনন্দিন জীবন যাপন করতে হবে। এখন তাহলে দেখা যাক রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহীরা, সন্ন্যাসীরা কীভাবে দৈনন্দিন জীবন যাপন করে। আমাদের খুব সহজ, এই ঠাকুরমা স্বামীজির এই ধর্মটা হচ্ছে অত্যন্ত সহজ, এটার মধ্যে কোনো গোপনীয়তা নেই, স্বচ্ছ, সব থেকে পবিত্র। আর কি হচ্ছে, আপনাকে কিচ্ছু পরিবর্তন করতে হবে না। আপনি যেখানে আছেন, আপনি যদি গৃহবধূ হন, গৃহবধূ থাকুন, আপনি অধ্যাপক থাকুন, আপনি অফিসে চাকরি করছেন, কিচ্ছু পাল্টাতে হবে না। বাইরের দিক থেকে কিচ্ছু পাল্টাতে হবে না, ভেতরের দিক থেকে অনেক কিছু পাল্টাতে হবে। যদি কোনো বদ অভ্যাস থাকে পাল্টাতে হবে, যেটা আপনার মনের ক্ষতি করছে বা যেটা আপনার শরীরের ক্ষতি করছে, কেন শরীরের উপরে তো মনটা অনেকটা নির্ভর করে। সেজন্য কিছু কিছু বদ অভ্যাস, সত্যিই যদি বদ অভ্যাস হয়ে থাকে, সেটা লোকে বললেই বদ অভ্যাস হবে না, ফলে সেটাকে পাল্টাতে হবে। আর কি করতে হবে, আপনার মনটাকে শুদ্ধ পবিত্র করতে হবে, সব কিছু করতে হবে, আর ভালোবাসতে হবে। ঠাকুর বলছেন
যাতে কথাটা এই ভগবানকে ভালোবাসতে হবে। তা যাই হোক, এই হচ্ছে আমাদের ধার। তা রামকৃষ্ণ মঠ মিশনের সাধুরা কীভাবে আমাদের সকালবেলার জীবনটা ধারণ করে আমরা করি, আমরা দীক্ষা লাভ গ্রহণ করি। আপনাদের যারা দীক্ষাগুরু, রামকৃষ্ণ মঠ থেকে যারা দীক্ষা নিয়েছেন, আমাদেরও দীক্ষাগুরু তারাই। হয় রামকৃষ্ণ মিশনের কোনো প্রেসিডেন্ট, নয়তো রামকৃষ্ণ মিশনের কোনো ভাইস প্রেসিডেন্ট। যারা দীক্ষা দেন তাদের কাছ থেকেই দীক্ষা নিয়েছি। কেউ কেউ হয়তো খুব সিনিয়র মহারাজ, তাদেরকে দীক্ষা দিতে বলা হয়েছে। একই সঙ্গে আমি আমার কয়েকজন বন্ধু দীক্ষা নিয়েছিলাম, আমার মনে আছে। তাদের মধ্যে আমি সন্ন্যাসী হয়েছি, আর কেউ হয়েছে বলে খেয়াল হচ্ছে না, কিন্তু 4-5 জন নিয়েছিলাম, তারা ভালো গৃহী হয়ে রয়েছে। কাজেই দীক্ষার ব্যাপারে দীক্ষার মন্ত্র আপনাদেরও যা, আমাদেরও অনেকটাই তাই, একই। আমার গুরুদেবের কাছ থেকে যারা দীক্ষা নিয়েছেন তাদের মধ্যে সন্ন্যাসীও আছে, গৃহীও আছে, একই মন্ত্র। কাজেই এই জায়গাটা এক। আমরা কি করি সকালবেলা উঠে, ওই যে গুরুদেব বলে দিয়ে গেছেন যে সকালবেলায় উঠে আপনারা একটু, আমরা নিয়মিত সাধন ভজন করতে হবে, আমরা সেটা করি। সকালবেলা উঠে সাধন ভজন করি। তা সেটা আমরা করলাম। আমরা যদি বেলুড় মঠে যান বা সেবা প্রতিষ্ঠানে যান, তারপরে কিন্তু বেশিরভাগ, তারপরে আমরা একটু হয়তো চ্যান্টিং করলাম, একটু সাধ্যায় বলা হয় কোনো ধর্মপুস্তক, ভালো পুস্তক পড়লাম। সেটা সবসময় যে একই সময় সবাই পড়বে তার কোনো মানে নেই। এরপরে কিন্তু বেশিরভাগ আমরা যেটা করে থাকি, আমরা একটু কাজে মেতে যাই। আপনারা যদি বেলুড় মঠে যান, খুব কম সাধুদেরই দেখবেন যে তারা বসে ধ্যান করছেন। আমার সঙ্গে যদি দেখা করেন, আপনারা কখনো দেখবেন না যে আমি চোখ বুজে ধ্যান করছি। আমি একেবারে অফিসে বসে আছি, সামনে কম্পিউটার ইত্যাদি ইত্যাদি। যে কোনো সরকারি অফিসে গেলেও আপনি সেখানকার কোনো আধিকারিককে ওরকমই বসে থাকতে দেখবেন, আমি যেভাবে বসে আছি। তার মানে আমরা জলের করি না তা পাবেন না, কিন্তু তার থেকেও বড় কথা, কাজে আমরা লিপ্ত হই। এই কাজটাকে ওরা পুজো হিসাবে দেখতে শিখিয়েছে রামকৃষ্ণ মঠ পুজোর সমস্ত সাধু। কাজটাকে পুজো হিসেবে গ্রহণ করছে। ঠাকুর কি বলছেন, এই মা কি বলছেন, আমরা যেদিন থেকে সাধু হয়েছি, জয়েন করেছি ব্রহ্মচারী হিসাবে, সেদিন থেকে আমাদের সিনিয়ররা একটা কথা বলে দিচ্ছে যে এইটা হচ্ছে, সঙ্ঘটা হচ্ছে ঠাকুরের সঙ্গ। আর সিসি মা কি বলছেন, গৃহী লোকদের বলছেন, সংসার আর কার, সংসার তো তারই। দেখুন একই কথা। আমরা বলছি রামকৃষ্ণ মঠ মিশন ঠাকুরের, আর সিসি মায়ের কথা যদি ধরেন, সংসার আর কার। আরও তিনি ব্যাপকভাবে বলছেন, গোটাটাই সংসারের মধ্যে, রামকৃষ্ণ মঠ মিশন একটা সংসারের অংশ, এই জগৎ সংসারের অংশ। মা বলছেন সংসার আর কার, সংসার তো তারই। তুমি জানবে যে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। দেখুন একই কথা, এই জিনিসটা জানতে হবে। আর আমরা জানি, আমাদেরকে বলে দেওয়া হয় যে আমরা ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছি। ক্যাশিয়ার, ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না। কোনো মানুষ আছে সারা জীবন টাকার মধ্যেই কাটিয়েছে, ক্যাশ গুনে গুনে কাটিয়েছেন। তার মানে কি, তিনি কি প্রতিদিন পথভ্রষ্ট হয়েছেন? ঠাকুর টাকা ছুঁতে পারতেন না, কিন্তু তিনি জানেন এটা তার টাকা নয়, এটা ঠাকুরের টাকা। ঠাকুরের সংসারে তিনি ঠাকুরের কাজ করছেন। কাজে জবাব ধ্যান করতে হবে, আর এটা নিয়মিতভাবে গুরু দেওয়া যে সেটা করতে হবে। আর সমস্ত কাজ তার কাজ হিসাবে করতে হবে। আপনি ঘন্টার পর ঘন্টা, এটা একটা অদ্ভুত ব্যাপার যে ঘন্টার পর ঘন্টা জব ধ্যান আমরা করতে পারি, কিন্তু ঘন্টার পর ঘন্টা কাজ করে যেতে হয়। আপনার না চাইলেও আপনাকে কাজ করতে হয়, তাই না? শুধু যদি কাজটা তো পাল্টানো হবে না, সেই গৃহকর্ম আপনি করছেন, কাজ পাল্টাবে না। বাইরের থেকে কেউ বুঝবেন না যে আপনি কাজে গাফিলতি করছেন, কিন্তু কাজের পেছনে যে মনটা আছে সেটাকে আমি পাল্টে দিয়েছি। আমি জানছি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছি। আমি একটা বাড়িতে ছিলাম, আমি মহিলাদের দিকে তাকিয়ে বলছি, সেখান থেকে বিবাহ হয়েছে, আরেকটা পরিবারে এসেছেন। ঠাকুর ইচ্ছা করে এই সংসারটাকে আমার প্রধান সংসার করে দিয়েছে। প্রধান সংসার না, পিতৃ সংসার যে সেটাও আপনার সংসার, কিন্তু প্রধানত আপনার দায়িত্ব হচ্ছে এই সংসারটা। তো এই ঠাকুরের সংসারে আপনি কাজ করছেন, প্রতিদিনই কাজ করতেন। স্বামীর কাজ, স্ত্রীর, পুত্রের কাজ, শ্বশুর শাশুড়ির কাজ ভাবতেন, মনটাকে পাল্টে দিলেন। এটা তো সত্য, তো মনটাকে পাল্টে দিলেন, ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছেন। ওই যে গলদ ঘর্ম হয়ে কাজ করছেন, সেই কাজটা কিন্তু আপনার সাধন জীবনে ঢুকে গেল। কিন্তু এটা যে কাজই করছি, বারবার ধরে নিজেকে মনে রাখানোর জন্য ওই জপ ধ্যানটা করতে হবে, আর সদ্গ্রন্থ পড়তে হবে, ওই অভ্যাসটা রাখতে হবে। এই যে আপনারা মাঝে মাঝে সময় করে এই ধরনের জায়গায় আসছেন, এটা একদম ঠিক কাজ করছেন। মা বলছেন কি, ওটি হচ্ছে নৌকার হাল, ওটি যেন হচ্ছে নৌকার হাল। নৌকো তো চলবেই, চলছে, কিন্তু নৌকোর ডিরেকশনটাকে তো ঠিক করতে হবে।
ওপারে বেলুড় মঠের দিকে যাচ্ছি না কোথায় যাচ্ছি, সেই ডিরেকশান, আমি কাজ তো করবেই, মানে নৌকো চলবেই, সংসারে আপনাকে কাজ করে যেতেই হবে, সংসারের প্রবাহ চলতেই থাকবে। আমরা মরে গেলেও সংসারের প্রবাহ তারপর দিন একই রকমভাবে চলে। কাজে সেই সংসারের প্রবাহ আমি গা ভাসিয়ে তো চলছি, কিন্তু ডিরেকশনটা ঠিক রাখার জন্য ওই জপ ধ্যান এবং সদ্গ্রন্থ পড়া, এই সৎপ্রসঙ্গ করা, এই সব করতে 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 কী হবে, আমরা একদিন স্বরূপত ভগবান থেকে প্রকাশিত ভগবানে পৌঁছে যাব। আর ঠাকুর একটা কথা বলছেন, কথাটা এই, তাকে ভালোবাসতে হবে। সার কথা হচ্ছে কি, ওই ভালোবাসাটা নিয়ে যদি আমি চলতে পারি, ঠাকুরের প্রতি ভালোবাসা এসে গেছে, চেষ্টা করতে করতেই আসে। ঠাকুর সব বলেছেন যে বৈধি ভক্তির পরে রাগ ভক্তি। রাগ মানে রেগে যাওয়া নয়, কিন্তু এখানে মানে এত বৈধি ভক্তি করলেন পর একটা সময় ঠাকুরের উপর রাগ হয়ে গেল, তা নয়। রাগ মানে হচ্ছে আকর্ষণ, অনুরাগ। হ্যাঁ, বৈধি ভক্তির পরে রাগ ভক্তি। বৈধি ভক্তি মানে এই যে প্রতিদিন গুরুদেব বলে দিয়েছেন মিনিমাম 108 জপ করবে, আপনি তার উপরে যোগ করে দিয়েছেন যে প্রতিদিন আমি 1 ঘন্টা জপ করব। এই যে বিধি, এই বিধিটা খুব ভালো। তারপরে আপনি হয়তো ঠিক করেছেন যে অমাবস্যা, পূর্ণিমা বা অন্য বিশেষ দিনে আজকে বেশি জপ করবো, আজকে জন্মাষ্টমী, আজকে বেশি জপ করবো। প্রত্যেকে নিজের মতন করে একটা নিয়ম করে নিয়েছেন, বিধি নিজের করে নিজে। আমাদের খুব বিধি কম, রামকৃষ্ণ মঠ মিশনের বিধি এবং নিষেধ খুব কম। এই জন্য এটা খুব সহজ, ঠাকুর সব সহজ করে দিয়ে গেছেন। রাজা মহারাজজি বলতেন যে ঠাকুর এসে জীবলোক এবং শিবলোকের মধ্যে একটা সেতু করে দিয়ে গেছেন। এবার এই যুগে ধর্মলাভ করা খুব সহজ হয়ে গেছে। মা বলছেন কি, মলয়ের পবন, এবার সবাই পার হয়ে যাবে, সার হয়ে যাবে। খুব যারা অসার তাদেরকে আবার ঠাকুর পরে যখন আসবে তার জন্য অপেক্ষা করতে হবে। আমরা কেউ এরকম অসার নই, তাহলে ঠাকুরই ডেকে দীক্ষা দিয়েছেন। এটা মনে রাখতে হবে। মহাপুরুষ মহারাজ বলতেন, তোমরা কেন বলো তো দীক্ষা নেয় দীক্ষা নেয় দীক্ষা নেয়, উনি শুনতে পছন্দ করতেন না। দীক্ষা পায় দীক্ষা পায় দীক্ষা পায় উনি বলছেন। পায় মানে কি, ঠাকুর বলছেন, মানে ব্যাখ্যাটা হচ্ছে এই যে তিনি ধরুন আপনার দীক্ষা নেওয়ার সময় হয়েছে, শ্রীরামকৃষ্ণই আপনার মনে আকুতি জানিয়েছেন যে দীক্ষা নেব। অনেক সময় আকুতি যাবে না, কিন্তু ঠাকুর তো আপনাকে টানছেন। এরকম অনেক লোক আছে, আমি জানি এরকম। বিশুদ্ধানন্দজির কাছে দীক্ষা নিয়েছিলেন, আমি আসানসোলে ছিলাম, সেখানে এক ভদ্রলোক মানে ভদ্রমহিলা ছিলেন, বিশুদ্ধানন্দজির কাছে দীক্ষা নেবেন। তা বিশুদ্ধানন্দজির কাছে দীক্ষা নেওয়ার জন্য সেই ভদ্রমহিলা সব ব্যবস্থা করে দিয়েছেন, তিনি নিয়ে গেছেন। আর তাতে খুব দিলদরিয়া লোক, কিন্তু ধর্ম অতটা নেই, মানে ভক্তি আছে সাধু সন্ন্যাসীদের প্রতি। আর স্ত্রীর দীক্ষা হবে, তো তিনি মাথায় করে অনেক কিছু গুরুদেবকে দিতে হবে, স্ত্রীর গুরুদেবকে মাথায় করে অনেক কিছু, প্রায় বাজারটাই কিনে নিয়েছেন, এই করে নিয়ে গেছে, নিজেই মাথায় করে নিয়েছেন, অন্য কাউকে নিতে। সাধুদের প্রতি শ্রদ্ধা আছে। ওইটা নিয়ে তিনি দোতলায় উঠেছেন, যেখানে গুরুদেব আছে, যেখানে দীক্ষার ব্যবস্থা আছে, স্ত্রীর তো দীক্ষা হবে একটু পরে, সেটা রেখেছেন। রেখে তার কী মনে হয়েছে, বা মহারাজ সেবকরা বলেছে একটু গুরুদেবকে প্রণাম করে যান। বিশুদ্ধানন্দ, তো বিশুদ্ধানন্দজিকে যেই প্রণাম করতে গেছেন, বলে তুমিও থেকো, তোমারও দীক্ষা হবে। ঠাকুর ডেকেছেন তো, তিনি দীক্ষা চাননি, দীক্ষা হচ্ছে দীক্ষা পায়। তা মহাপুরুষ মহারাজ বলছেন যে আপনার দীক্ষা হবে, ঠাকুর বলেছেন। আপনার মনে আকুতি জেগেছে কিংবা জাগেনি, কিন্তু ঠাকুর আপনাকে একেবারে মানে চিহ্নিত করে নিয়েছেন। এবার কি হবে, গুরু তিনি ঠিক করেছেন, গুরুর মনের মধ্যে তিনি প্রেরণা জাগালেন যে দীক্ষা দিতে হবে। তারপরে দীক্ষা ব্যাপারটা ঘটে গেল, সেই জন্য দীক্ষা পায় শ্রীরামকৃষ্ণ কৃপা করে। কাজেই আপনারা ওই যে মা বলছেন না যে সবাই সোনা হয়ে যাবে, শুধুমাত্র বাঁশ আর কি যেন বলেছেন, বাঁশ আর কলা গাছ ছাড়া। আমরা যারা খুব অসার, আমরা কেউ অসার নই। অসার হলে ঠাকুর আমাদেরকে ডেকে এনে দীক্ষা দিতেন না। কাজে আমরা যখন এসেছি আমাদের হবে। আর কথাটা এই, তাকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা এসে গেলে ঠাকুরের ধ্যানও সহজ আর ঠাকুরের কাজও সহজ, সব কিছু মিঠে হয়ে যায়। সব কিছু মনে হয় যেন জীবনটা তরতর করে এগিয়ে যাচ্ছে। প্রতিটা দিন এই 10 বছর কাটালাম, কি আনন্দে কেটে গেল। আমাদের একজন মহারাজ ছিলেন, আমি সরাসরি শুনিনি, লোকেশ্বরানন্দের কাছে শুনেছি, তার নাম ছিল রাম মহারাজ। রাম মহারাজ মানে এই যে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, মানে 4 জনেরই নাম ছিল অতুল, তার মধ্যে একজনের রাম দেওয়া হয়েছিল। তা সেই রাম মহারাজকে যদি বৃদ্ধ বয়সে জিজ্ঞেস করা হতো যে মহারাজ কেমন আছেন, বলে খুব ভালো আছে। তিনি বলতেন যে এমন একজন সেবককে পেলাম না, জীবনটাকে তো বুঝতেই পারলাম না যে জীবনে কোনো কষ্ট আছে। সবাই জিজ্ঞেস করে কে সেবক, বলে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণই হচ্ছে সেবক। একটা গান আছে না, আমি সাধে কি রামকৃষ্ণে পুজি, সে যে আমার অকুল পাথার ভব নদীর করুণ নাঝি।
সদাই পাছু পাছু ফেরে, পাছে কিছু পড়ি ফেরে, বুঝতে নারী বলতে নারী, সে ভজে নাকি আমি বুঝি। অক্ষয় কুমার সেনের গান। যে আমি তাকে ভজনা করছি এ কথা বলার কোনো মানে লজ্জা লাগে। সারা জীবনটার দিকে তাকালে মনে হয় আমি একটু একটু চেষ্টা করেছি, হয়তো ভজন করার ভান হয়তো চেষ্টা করেছি। ছোট বাচ্চা যেমন অস্ফুট স্বরে মা বাবা বলে ডাকে কিন্তু বিকৃত উচ্চারণ করে, সেরকমভাবে আমি হয়তো ভগবানকে একটু আধটু ডাকার চেষ্টা করেছি। কিন্তু তিনি আমাকে ডেকেছেন, তিনি আমার পেছন পেছন ছড়েছেন। সদাই পাছু পাছু ফেরে, পাছে কিছু পড়ি ফেরে, বুঝতে নারী বলতে নারী, সে ভজে নাকি আমি ভজি। তিনি কাজে কথাটা এই, তাকে ভালোবাসতে হবে। কীভাবে ভালোবাসবো? ওই বৈধি ভক্তির পরে রাগ ভক্তি, নিয়মিতভাবে তার কথা ভাবতে ভাবতে ভালোবাসা আপনি আপনি আসবে। এবং এই আকর্ষণ সাংঘাতিক আকর্ষণ, কেন তিনি তো আমার স্বরূপ, তিনি আমাকে আকর্ষণ করছেন, কৃষ্ণ আকর্ষণ করছেন, সেই জন্য কৃষ্ণ। কাজে তিনি সবসময় বাঁশি বাজাচ্ছেন। যে বাঁশি শুনে রাধারানী গোপীরা পাগল হয়ে যেত, তিনি বাজাচ্ছেন সেই বাঁশি আমার জন্য, কিন্তু মলিনতার জন্য শুনতে পাচ্ছি। কাজে চেষ্টা যদি করি, চেষ্টা করছি বৈধি ভক্তি, প্রতিদিন জপ করছি, প্রতিদিন চেষ্টা করছি, অতটা ভালো না লাগলেও যাচ্ছি সৎপ্রসঙ্গ শোনার জন্য। ধীরে ধীরে রাগ ভক্তি হবে, ধীরে ধীরে ভালোবাসা এসে যাবে। এই করতে করতে বই পড়ছি, রাজা মহারাজজির বই, সব বই। আমরা যখন প্রথম ছাত্র একটা একটা করে বই পড়ছি, দীক্ষা হয়েছে কি দীক্ষার আগে, তখন যার জীবনী পড়তাম মনে হতো এর মতন আর কেউ নেই। প্রথমে তো স্বামীজির প্রতি সকলে আকৃষ্ট হয়, অদ্ভুত ব্যাপার। তারপরে ঠাকুর, তারপরে শ্রী মহাপরে একদম লোকে পাগল হয়ে যায়। আমি একজনের কথা জানি, ইতিহাসের অধ্যাপক, একটু একটু মানে জড়বাদী লোক, তাকে মায়ের সম্বন্ধে লিখতে দেওয়া হলো শতরূপে সারদাতে। তা তিনি, আমরা ছাত্রস্থানীয়, তুমি করে বলতেন, বইটই আমরাই দিয়ে দিলাম। খুব ভালো একটি প্রবন্ধ লিখেছেন, নাম বলে দিতে পারি, জীবন মুখোপাধ্যায়, স্বাধীনতা সংগ্রামে তার মায়ের ভূমিকা ইত্যাদি ইত্যাদি, মায়ের দৃষ্টিভঙ্গি। তা তিনি আমাকে বলছিলেন, জানি না তিনি ভুলে গেছিলেন, জানো তখন তিনি বিয়ে থা করেননি, একা ঘরে মায়ের এই বইগুলো যখন পড়ছি না, এই প্রথম তিনি মায়ের বই এত ভালোভাবে পড়ছেন, গাটা যেন শিশির করে উঠছে। হ্যাঁ, তা এই যে এরা সব এসেছেন, এদের কথা পড়তে পড়তেই ভালোবাসা এসে যাবে। এই কথাটাই তাকে ভালোবাসা এসে যাবে। আর কি, পরিচিত ভালোবাসাগুলোকে ভগবানের ভালোবাসা করে দিতে হবে। আমি তো কাউকে ভালোবাসি, সেই জন্যই তো মানুষ। তুই কাকে ভালোবাসিস? কাউকে ভালোবাসি থাকলে বলছিলেন না ঠাকুর একদিন ডাইরেক্ট, তুই তো ভারী শুষ্ক। দেখুন তিনি কিন্তু সন্ন্যাসী হবেন বোধহয়, হরি মহারাজ। হ্যাঁ, তুই তো ভারী শুষ্ক, ভালোবাসা থাকতে হবে, কারোর প্রতি ভালোবাসা থাকতে হবে। আমাদের আছে ভালোবাসা, স্বামীর প্রতি টান, স্ত্রীর প্রতি টান, বাড়ির বাচ্চাটার প্রতি টান, পাশের বাড়ির বাচ্চাটার প্রতি টান, ভালোবাসা তো আছেই। সেই ভালোবাসাগুলোকে ভগবানের ভালোবাসা করতেই হবে, এবং সেটাতে আরও বেশি তরতর করে আমরা এগিয়ে যেতে পারি। আপনারা জানেন, ওই যে একজন বাল্যবিধবা ঠাকুরের কাছে এসেছিলেন, ঠাকুর আমার কোনো ধ্যানই হয় না, বাল্যবিধবার বড় কষ্ট সেই সময়, সে অসহায়, তাকে ভগবানকে নিয়েই থাকতে হবে, কিন্তু ভগবানের ধ্যান ভালো করে করতে পারছেন না। ঠাকুর এত করুণাময়, ঠাকুর একটুও তিরস্কার করলেন না। ঠাকুর বলুন, কার কথা মনে পড়ে গো? যে আমার ভাইপোটির কথা মনে পড়ে। তাহলে ওকেই ভাববে বালগোপাল। তারপর থেকে মানে শারদানন্দজি বলছেন, সেখান থেকে আমরা জানতে পারছি যে কি ঠাকুরের কথা নিয়ে সে তাই করতে শুরু করেছিল, এবং কিছুদিনের মধ্যে এত উন্নতি করে তার ভাব সমাধি পর্যন্ত হয়েছিল। কাজেই প্রচলিত ভালোবাসা, যে ভালোবাসা আমার মধ্যে আছেই অলরেডি মানুষের প্রতি, সেগুলোকে ভগবানের প্রতি ভালোবাসায় কনভার্ট করে দিতে হবে। আর অপ্রচলিত ভালোবাসা, নতুন নতুন লোকের সঙ্গে দেখা হচ্ছে, আপনি জানেন প্রত্যেকের মধ্যেই ঠাকুর। কাজেই আপনার ব্যবহার তার প্রতি কম হবে না, আপনার সহানুভূতি বেড়ে যাবে। আপনি হয়তো অফিসে কাজ করেন, বহু লোকের সঙ্গে দেখা করতে হয়, বহু লোকের কাজ করতে হয়। যেই আপনার দৃষ্টিভঙ্গিটা এটা পাল্টে গেল, তখন কি হবে? আপনি তো ঠাকুরের প্রতি ভালোবাসা ডেভেলপ করেছেন ওই নিয়মিত জপ ধ্যান করে, তাদের বই টই পড়ে, পার্শ্বদের বই টই পড়ে। কাজেই যাকে ভালোবাসা উচিত তার প্রতি ভালোবাসা আপনার হয়ে গেছে। আপনি প্রচলিত ভালোবাসাগুলোকে ভগবানের ভালোবাসায় রূপান্তরিত করে দিয়েছেন। এখন অপ্রচলিত ভালোবাসা, অপরিচিত মানুষ, আপনি জানেন সবাই স্বরূপত ভগবান, শুধু আপনি স্বরূপত ভগবান নয়। কাজেই আপনি তাদের প্রতি ন্যায় ব্যবহার করতে হবে। কখনো কখনো তাদের প্রতি হয়তো কঠোর ব্যবহারও করতে হতে পারে ন্যায়ের খাতিরে, কিন্তু আপনার ব্যবহারের স্ট্যান্ডার্ড একটা লোয়ার লেভেলের নিচেতে নামবেন। আপনি কখনো কারোর প্রতি নিষ্ঠুর হতে পারবেন না। এইভাবে কিন্তু হৃদয়বত্তাটা রাখতে হবে। কাজে এই সহজ ব্যাপার
দৈনন্দিন জীবনে যে আপনি গুরুদেব যা বলে গেছেন সেইভাবে সাধন ভজন করবেন। মাঝে মাঝেই কিন্তু এই মাঝে মাঝে নিজেকে ঝালাতে হবে। নিয়মিতভাবে যদি একটু ভালো বই, ঠাকুর মা স্বামীজির বই, পার্শ্বদের বই, মায়ের কথা, এগুলো যদি পড়তে পারেন, আজকাল অনেক সুবিধা হয়ে গেছে। সন্ন্যাসীরা এবং ভালো গৃহী ভক্তরা তারা সব সৎপ্রসঙ্গ করেন ইউটিউবে বা কোথাও এরকম ভক্ত সম্মেলন হচ্ছে, নিজেকে সময় করে সেখানে নিয়ে যাবেন। যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভাববেন সংসার আর কার, সংসার তো তারই। প্রত্যেককে ভাববেন ঠাকুর আর মায়ের এক একটা অংশ। কাজে কী হবে, আপনি যে সকালবেলা চা করে দিচ্ছেন হাজব্যান্ডকে বা ছেলে মেয়ের জন্য রান্না করছেন, সেগুলো কিন্তু আপনার সাধন জীবনের মধ্যে ঢুকে যাবে। আর হৃদয় রাখতে হবে। রামকৃষ্ণ ভাবাসরী মানুষকে হৃদয়টা না থাকলে হবে না। মানুষের প্রতি সব কিছু আপনি মানছেন, কিন্তু আপনি স্বার্থপর এবং মানুষের প্রতি খারাপ ব্যবহার করছেন, তাহলে কিন্তু আপনার মানে যথোচিত আধ্যাত্মিক উন্নতি হবে না। আপনি গ্রামাটিক্যালি কারেক্ট সাধন ভজন হিসাবে, কিন্তু আপনার জীবনের মধ্যে, যেমন গানের অনেকে গ্রামাটিক্যালি কারেক্ট হয় কিন্তু ভাব নেই, গানগুলো যেন গান উতরে যায় না, সঙ্গীত সার্থক হয় না, তেমনি আপনার আধ্যাত্মিক জীবন সার্থক হবে না। আপনি সমস্ত নিয়ম পালন করছেন, দেখা যাচ্ছে একটুও দাঁত ফোটানো যাচ্ছে না। বৈদিক ভক্তি নিয়মিতভাবে পালন করছেন, কিন্তু রাগ ভক্তিতে উত্তরণ হচ্ছে না এবং মানুষের প্রতি ভালোবাসা আসছে না, তাহলেও কিন্তু আপনার ধর্মজীবনে কিন্তু হলো না, ঠিক হলো না। আর আমাদের জানবেন, আমাদের একটাই ভালোবাসা, আমাদের ঈশ্বরে ভালোবাসা, মানুষের ভালোবাসায় দুটো ভালোবাসা নেই, একই ভালোবাসা, একটাই ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসা। ঈশ্বরের মধ্যে আমরা ঈশ্বরকে ভালোবাসছি, ঈশ্বরের প্রতীকের মাধ্যমে ঈশ্বরকে ভালোবাসছি, শিবলিঙ্গ, শ্রীরামকৃষ্ণের ছবি, এগুলো হচ্ছে ঈশ্বরের প্রতীক। ভগবানকে ভালোবাসছি, আবার মানুষ আছে, মানুষের মধ্য দিয়েও ঈশ্বরকে ভালোবাসছি। যার জন্য দেখবেন আমাদের হিন্দু ধর্মে শুধু এটা আছে, আমরা মন্দিরে গিয়ে হাত জোর করে প্রণাম করছি, সাষ্টাঙ্গ প্রণাম করছি, দেবতার বা দেবীর পা ছুঁয়ে প্রণাম করছি। আমরা মানুষকেও যখন শ্রদ্ধা জানাই, ওরকমভাবে মাথা নিচু করে, হাত জোর করে বা পা ছুঁয়ে প্রণাম করি। এই দুটো, এটা মনে রাখতে হবে। হৃদয়, এটার দিকে বেশি নজর রাখতে হবে। আপনাদের কাছে অনেকের কাছে গল্প করেছি, ইউটিউবে জেনে গেছেন, কিন্তু আমি আবার একটু বলছি যে মানুষের প্রতি ভালোবাসাটা কত ইম্পর্টেন্স দেন ঠাকুরমা স্বামীজি। তার প্রমাণ হচ্ছে কি, ওই আপনাদের বলেছি, বীরেশ্বরী দীক্ষিতই এক ভদ্র মহিলা, তিনি বাড়ির কাজের মেয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেন এবং তিনি বোধহয় এখনও আছেন কি চলে গেছেন। এই করতে করতে একদিন মাথা ঠিকঠাক থাকলে অভদ্রের মতন আচরণ করেছেন, মানে একেবারে পদাঘাত করে দিয়েছেন তাকে। তারপর থেকে তার পায়ে ভীষণ ব্যথা, কিছুতেই সারে না। ওই হোম চৌধুরীর ট্রিটমেন্টে আছেন, তা সত্ত্বেও তার ট্রিটমেন্ট ছাড়ছেন না, ভীষণ কষ্ট, সেবা প্রতিষ্ঠানে ভর্তি আছেন, যন্ত্রণায় ঘুমোতে পারেন না। একদিন বোধহয় শেষ রাত্রে একটু ঘুম এসেছে, সেই সময় তিনি দেখছেন সিসি মা, হ্যাঁ, মা মা করেই তো কাঁদছেন, আমরা তো মামা বলেই কাঁদি বেশিরভাগ। তা সিসি মা স্বপ্নে দেখা দিয়েছেন, গিয়ে বলে আগতভাবে বলছেন, তোমার ওই ব্যথা সারবে না, তোমার মনে আছে তোমার বাড়িতে তো সে এখনও আছে, তাকে তুমি রেগে মেগে এত বছর আগে, বোধহয় 5-6 বছর আগে তুমি এরকম লাথি মেরেছিলে, হ্যাঁ। তখন তার মনে পড়ছে, মা ক্ষমা করো, ক্ষমা করো। মা বলছেন, আমার কাছে ক্ষমা চাইলে কী হবে, ওর কাছে ক্ষমা চাও, ও ক্ষমা করলে তবে সরতে পারে। তখন ওই বাড়ির মেয়ে তো সে প্রতিদিনই আসছে, পরের দিন যখন আসলো সে তখন ক্ষমা চাইলেন, তার কষ্ট থেকে তিনিও ক্ষমা করলেন এবং তার পায়ের ব্যথাটা সেরে গেল। কাজে এগুলো খুব গুরুত্বপূর্ণ, এটাও দেখা, সবগুলো করতে হবে, সব কটা অস্ত্র চালাতে হবে। আমরা যেমন রান্না করি, যেটাতে ভালো হয় সেটা তো দিই, আমরা তো প্রতিজ্ঞা করে যাই না আজকে ওটা ব্যবহারই করবো না। তেমনি এই জপ ধ্যান, ভালো বই পড়া, সমস্ত কাজকে পূজা যে সেটা মনে রাখা, যেমন করে হোক ঠাকুরের প্রতি ভালোবাসা, ঠাকুরমা স্বামীজির প্রতি ভালোবাসা, আত্মীয় স্বজন প্রচলিত ভালোবাসার জনকে ভগবান ভেবে ভালোবাসা, এবং ক্রমশ সবার প্রতি, অপরিচিত জনের প্রতিও ভালোবাসাটাকে ক্রমশ বিস্তারিত করে দেওয়া। এই সব কটা যদি একসঙ্গে চলে, দেখবেন যে আপনি নিজে নিজেই বুঝবেন স্বরূপত ভগবান থেকে প্রকাশিত ভগবান হয়ে উঠছেন। এবং এই হয়ে উঠতে উঠতে আমার এমন জীবন হবে যে আমাকে দেখে অন্যেরা আনন্দ পাবে। চণ্ডীতে একটা শ্লোক আছে, খুব, এটা মহাপুরুষ মহারাজের খুব প্রিয় ছিল, আর এটা লোকের সঙ্গেজির খুব প্রিয় ছিল। সেটা হচ্ছে, তাম আশ্রিতা নাম ন বিপদ নারা নাম, তাম আশ্রিতা হি আশ্রয়তাম প্রয়ান্তি। তার বাকিটা হচ্ছে, আগেরটা হচ্ছে কি, রোগান অশেষান অপহংসি পুষ্টা, রুষ্টা তু কামান সকলান অভিষ্ঠান, তাম আশ্রিতা নাম ন বিপদ নরা নাম।
ত্বাম আশ্রিতা হি আশ্রয়তাং প্রয়ান্তি। দেবতারা তো মায়ের স্তব করছেন যে মা তুমি অপহংসী। অপহংসী মানে ধ্বংস করো। কি ধ্বংস করো? রোগান অশেষান অপহংসী তুষ্টা। তুমি যদি তুষ্ট হও, আমাদের অশেষ রোগ, শারীরিক রোগ, মানসিক রোগ তুমি ধ্বংস করে দাও। তারপর কি? রুষ্টা তু কামান সকলান অভীষ্টান। এইরকম দুর্ভাগ্য যেন আমাদের কখনো না হয়। মা যদি রুষ্ট হন, তিনি সকলান অভীষ্টান, সমস্ত কাম্য বস্তু, কামনা যা অর্জন করেছি, যোগ এবং ক্ষেম সব কিছু নিয়ে নেন। যা অর্জন করেছি, যা অর্জন করার চেষ্টা করছি, সব তিনি নিয়ে নেবেন। তারপরে মায়ের কৃপার মহিমা, মাকে শরণাগত হয়ে মাকে ধরে থাকার যে লাভ সেটা বলছেন যে তাম আশ্রিতা নাম ন বিপদ নরা নাম। তোমাকে যে আশ্রয় নিয়েছে, তোমাকে যে আশ্রয় নিয়েছে, ধরে রেখেছে, তার কোনো বিপদ হবে না, সেই মানুষের কোনো বিপদ হবে না। তাম আশ্রিতা হি আশ্রয়তাং প্রয়ান্তি। কোনো বিপদ তো হবেই না, তিনি আবার বটগাছের মতন হয়ে সকলকে আশ্রয় দেবেন। যেমন স্বামীজিকে বলছেন না যে বটগাছ হতে হবে। আমাদের অনেক মহারাজকে আমরা দেখেছি বটগাছ হয়ে গেছে। মহাপুরুষ মহারাজজি বটগাছ হয়ে গেছিলেন, কত মানুষকে সান্ত্বনা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। যোগেশ্বরানন্দ সেরকম বটগাছের মতন হয়ে গেছে, আমাদের গুরুদেবরাও সেরকম। কাজেই আমরা একেবারে মাকে ধরবো, এইসব করে, এইসব করতে পারলে তবেই মাকে ঠিক ঠিক ধরা হবে, ঠাকুরকে ধরা হবে। হয়ে এটাই হচ্ছে সার্থক জীবন। সেটা হোক বা না হোক, এমন জীবন হলো প্রকাশিত ভগবান হয়ে গেলেন। প্রকাশিত ভগবান হলে ওইটাও হয়তো আসতে হবে কখনো, যে আমার সংস্পর্শে এসে বহু মানুষ এই স্বরূপত ভগবান থেকে প্রকাশিত ভগবান হওয়ার পথে চলবে। সেটা হচ্ছে সার্থকতম অবস্থা। সেটা ঠাকুরের ইচ্ছার উপর নির্ভর করবে যে আমি অন্যের পথপ্রদর্শক হব কি না। তার সবার আগে আমাকে নিজের পথপ্রদর্শক হয়ে এই স্বরূপত ভগবান থেকে প্রকাশিত ভগবান হয়ে উঠতে হবে।